থটস অফ বিল্লাল। আমি জানি নামটার সাথে সবাই কিন্তু পরিচিত। সো কথাটা হচ্ছে কি, রিসেন্টলি থটস অফ বিল্লালের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে একটা কথা কিন্তু অলরেডি ছড়িয়ে পড়ছে, সবাই কিন্তু শুনে গিয়েছেন। তো কথাটা হচ্ছে কি, তার ফেসবুক আইডিটা কিভাবে হ্যাক করতে পারে, কে হ্যাক করতে পারে, মানে কোন প্রসেস আসলে হ্যাক হয়, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। মানে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা হচ্ছে কি এইরকম ফেসবুক হ্যাক হওয়া বিষয়টা কিন্তু সবার সাথে করতে পারে। সো কথাটা হচ্ছে কি, থটস অফ বিল্লালের ফেসবুক আইডিটা কারা হ্যাক করতে পারে। প্রথমত একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে কি, ধরেন এই ধরনের যে বড় বড় ফেসগুলো রয়েছে, বড় বড় সেলিব্রিটিদের যে বড় বড় ফেসগুলো রয়েছে, সেই ফেসগুলো কিন্তু ম্যানেজমেন্ট করতে কিছু ম্যানেজারের প্রয়োজন হয়। মানে একটা ফেসবুক পেজ এটা মেনটেন করার জন্য কয়েকটা ব্যক্তি, মানে তারা কি করে, মানে রাখে এক্স্যাক্টলি বিষয়টাতে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। মানে কয়েকটা ব্যক্তির কাছে একটা ফেসবুক পেজের কি হয়, অ্যাক্সেস হয়, মানে অ্যাক্সেস দেয় এক্স্যাক্টলি। এখন এমনও হতে পারে, মানে ফেসবুক পেজটা এমনভাবে হ্যাক হতে পারে, মানে সেই টিমের মধ্যে কোনো একটা ব্যক্তি সেই ফেসবুক আইডিটা কি করতে পারে, মানে ডিলিট করে দিতে পারে। বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিই। ধরেন আপনারা 5 জন মিলে একটা কাজ করতেছেন, সেই 5 জনের মধ্যে তো সবাই একই রকম না। হঠাৎ করে কেউ একজন যদি বেইমানি করে আপনার এটা নষ্ট করে দেয়, তাহলে সেটাও হতে পারে। বাট এমনও হতে পারে যে আসলে ফেসবুক পেজ হ্যাক করার বাইরের দেশে কিছু বড় বড় হ্যাকার রয়েছে, তারাও চাইলে এটা হ্যাক করতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা কিন্তু পার্সোনালি নিজেরাই করে। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই। প্রথমত আপনারা স্ক্রিনটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। সো প্রথমত আমি একটা ফেসবুক পেজ ওপেন করে নিচ্ছি। দেখেন ওপেন করছি। এখন যদি আমরা থ্রি লাইনটা টাচ করে দিই, তারপর এখানে দেখেন একটা সেটিংস অপশন আছে। সো এই সেটিংস অপশনটা ক্লিক করে দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এমনও বিষয় আছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো এই যে একটু নিচে চলে আসবো, নিচে আসার পর এখানে ফেস, আমি আর একটু নিচে চলে আসি। এই যে দেখেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটা লেখা আছে, যদি ক্লিক করে দিই তাহলে এখানে কিন্তু 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে কি ডিঅ্যাক্টিভেট পেজ, আর একটা হচ্ছে কি আনপাবলিশ পেজ, আর একটা হচ্ছে কি ডিলিট পেজ। 3টা অপশন রয়েছে, তাই না? এখন কিছু কিছু সেলিব্রিটি রয়েছে যারা বুদ্ধি কাটাচ্ছে, মানে মানুষদেরকে বোকা বানাচ্ছে। বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই যাতে রিস্ক বেশি পায়। ধরেন এই যে থটস অফ বিল্লাল, উনি ধরেন মোটামুটি একটা ভাইরাল পারসন। সো ওনার ফেসবুক পেজ যেহেতু ডিলিট হয়ে গেছে বা রিমুভ করে দিয়েছে বলে একটা কথা যেহেতু ছড়িয়ে গেছে, সবাই কিন্তু ওনার পেজটা সার্চ করতেছে পাচ্ছে না। বাট এমনও হতে পারে যে আসলে উনি যখন ফেসবুক পেজটা আবার ব্যাক আনবে, তখন কিন্তু হুট করে আরো অনেক ফলোয়ার বেড়ে যাবে এবং আরো অনেক রিচ বেড়ে যাবে। বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। এই যে দেখেন এখানে 3টা অপশন আছে না, 3টা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা ডিঅ্যাক্টিভেট পেজ, এটা হচ্ছে কি আপনি চাইলে আপনার ফেসবুক পেজ যেটা রয়েছে সেটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। আপনার পোস্ট, আপনার মানে এক্স্যাক্টলি দেখেন এখানে সবকিছু বলা আছে। দিস পেজ উইল বি ডিজেবল অ্যান্ড ইটস নেম অ্যান্ড ফটো উইল বি রিমুভড, মানে নাম সহ ফটো সহ সবকিছু কিন্তু ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে আপনি যদি ডিঅ্যাক্টিভেট করে দেন। বাট আপনি চাইলে এটা আবারও ডিঅ্যাক্টিভ করতে পারবেন, মানে পুনরায় আবার অ্যাক্টিভেট করতে পারবেন। সো যারা সেলিব্রিটি পার্সন আছে, যারা একটু বুদ্ধিমান, তারা বুদ্ধি কাটিয়ে মানুষের সাথে ওই কাজটা করে, যাতে পরবর্তী আবার আসলে ব্যাক আসলে, মানে ব্যাক ফিরে পাইছে বলে একটা কন্টেন্ট তৈরি করবে, তখন কিন্তু আরো রিস্ক বেশি পেয়ে যাবে। সো হতে পারে এটাও যে আসলে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে থটস অফ বিল্লাল, যাতে পরবর্তী রিস্ক বেশি পায়। সো আপনিও চাইলে এরকম আপনার পেজটা যদি আপনার মানে কয়েকদিনের জন্য আপনি ইউজ না করেন, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে কোনো একটা রিজন সিলেক্ট করে দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার পেজটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, যেগুলি ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে। এরপর আপনি চাইলে আবারও আপনি কি করতে পারেন, এটা রিঅ্যাক্টিভ করতে পারেন। সো আর নিচের যে অপশনটা আনপাবলিশ পেজ, এটা হচ্ছে কি শুধুমাত্র আপনি কয়েকটা ব্যক্তিকে, নির্দিষ্ট কয়েকটা ব্যক্তি যাদের কাছে অ্যাক্সেস থাকবে, শুধুমাত্র তারা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আনপাবলিশ এটা মাঝখানে, এটা যদি আপনারা করে রাখেন। আর এটা হচ্ছে কি পার্মানেন্টলি ডিলিট, তাহলে আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। থটস অফ বিল্লালের ফেসবুক পেজ হ্যাকের পিছনে কিছু হ্যাকারের হাত থাকতে পারে, অথবা সে নিজেও করে দিতে পারে। হ্যাঁ, যেটা আমি স্ক্রিন আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনার মতামত অবশ্যই কমেন্টে যাবেন। আর নেক্সট ভিডিও কি চান অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওটা শেষ করতেছি। অবশ্যই সুস্থ ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।